লাইফস্টাইল। তো দেখো আজকে তো সরস্বতী পুজো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে অলরেডি বাসি কাজ সেরে নিয়েছি। আর এইখানে দেখো আমি কয়েকটা ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছ দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক রান্নার দিকে। দেখো আমি এখানে সবজি কেটে নিয়েছি অলরেডি, গাজর, আলু, শিম, ব্রোকলি। আর আজকে আমি বানাতে চলেছি খিচুড়ি। তো খিচুড়ি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আমি। দেখো এখানে চালটা অলরেডি দিয়ে দিয়েছি, আর এখানে ডালটা ভেজে নিচ্ছি। ভেজে এবার ডালটাও দিয়ে দেবো ওর মধ্যে। আর এদিকে আমি সবজিগুলোও দেখো একে একে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আর আজকে না আমি রান্নাটা আগেই করে নিচ্ছি, কারণ কি এমনিতে ধরো পুজো দেওয়ার জন্য উপোস রয়েছি। আর উপোস থাকলে না পুজো দিয়ে এসে রান্না করে আর খেতে ইচ্ছে করে না। তখন মনে হয় কি রান্নার খাবারটা যদি তৈরি করা থাকতো তখন এসে খেয়ে নিতাম। আর এদিকে আমার শাশুড়ি মাও বাড়ি নেই যে শাশুড়ি মা একটু রান্না করে দেবে। শাশুড়ি মা আবার গ্রামের বাড়ি গেছে। আর তাছাড়াও আমাকে রান্না এমনিই করতে হতো, কারণ কি আমার হাজব্যান্ড আবার দোকানে যাবে। ও তো পুজো করছে না, ও দোকানে যাবে, ওকে তো আমার রান্না করে দিতেই হবে। আমার সুবিধাই হচ্ছে। রান্নাটা সেরে নিয়ে আমি স্নান করতে চলে যাব। আর স্নান করে এসে রেডি হয়ে পুজো দিতে চলে যাব। এদিকে আবার ঘরের পুজোটাও দিতে হবে আমাকে, ঘরেও তো ঠাকুর রয়েছে। আর এদিকে দেখো আমি লবণ দিতেই ভুলে গেছিলাম খিচুড়িতে। খিচুড়ি কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। তো যাই হোক, দেখো আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আবার আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও আছে, বিকেলে আমরা একটু বেরোবো, ওই কারণে ও আবার গাড়ি পরিষ্কার করছে, মানে গাড়িটা একটু ধুয়ে মুছে নিচ্ছে। তো আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো, প্ল্যান আছে। তো দেখা যাক কী কতটুকু হয়। আর এদিকে আমি আবার স্নান করে রেডি হয়ে গেছি। তো আমাদের পাড়ায় যে ক্লাব আছে না, ওই ক্লাবের পুজো অলরেডি হয়ে গেছে আমার রান্না করতে করতে। তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম চলো দেখি ওইদিকে কোথাও পুজো বাকি আছে নাকি, একটু নিয়ে চলো। তো এখানে দেখলাম আমাদের পাড়াতেই একটা হাব স্কুলও রয়েছে, সেইখানে এখনও পুজো বাকি রয়েছে। তো এখানে চলে এসেছি। দেখো আমার দেওরও এসছে। আর এদিকে দেখো সব বাচ্চাদের মায়েরা বসে রয়েছে। আর এই যে সামনে দেখছো এনারা হচ্ছে না স্কুলের টিচার। তো এখানে কিন্তু ব্রাহ্মণ অনেক পরে এসছে, মানে আমি এসছি আমার আসারও অনেক পরে ব্রাহ্মণ এসছে। বসে থেকে থেকে অধৈর্য হয়ে গেছিলাম। আর বাচ্চাগুলো তো অলরেডি অধৈর্য হয়ে গেছেই। বাচ্চার মায়েরাও দেখো সব মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, সবাই নিশ্চয়ই সরস্বতী পুজো খুব ভালো কাটিয়েছো, আমিও খুব ভালো কাটিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর একটু সাপোর্ট করো। আজকের মতো টাটা।